নমস্কার, অ্যাস্ট্রো তপন ঘোষ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাই। আজ আপনাদের কাছে যে ভিডিওটি আমি উপস্থাপন করব, সেই ভিডিওর নামকরণ যেটা আমি করেছি, হাতের কোন কোন জায়গায় ক্রস বা গুণিতক থাকলে অত্যন্ত শুভ ফল দেয়, যা আপনার জীবনকে এক উন্নীত পর্যায়ে তুলে নিয়ে যেতে পারে। সেই ক্ষেত্রগুলো আজকে আমি বোর্ডেতে ছবির মাধ্যম দিয়ে যথাসাধ্য চেষ্টা করব বোঝাবার। তাই আপনাদের কাছে একটা অনুরোধ, প্রথম থেকে ভিডিওটি দেখতে শুরু করলে মাঝখানেতে কোনো কেটে কেটে বাদ দিয়ে দিয়ে দেখবেন না। এই ভিডিও যদি বাদ দিয়ে দিয়ে দেখেন তাহলে আপনি কিছু বুঝতে পারবেন না। নমস্কার, তাহলে আমি আমার ভিডিওটা শুরু করছি। আপনারা বোর্ডের দিকে লক্ষ্য করুন। হাতের মধ্যে এই হাতের ছবিটির ভেতরেতে এইভাবে একটি লাইফ লাইন অর্থাৎ আয়ুরেখা, এই লাইফ লাইনকে টাচ করে একটি আসে শিরোরেখা বা ব্রেন লাইন, আর একটা হৃদয় রেখা বা হার্ট লাইন। এইভাবে থাকে। এই তিনটি রেখা প্রত্যেকটি মানুষের হাতেই থাকে। এছাড়া আরেকটি ইম্পর্টেন্স রেখা রয়েছে, সেটা হচ্ছে ফেট লাইন বা ভাগ্যরেখা। যে ভাগ্যরেখাটা এই শনির ক্ষেত্র, এখান থেকে সোজা এসে এই মণিবন্ধ পর্যন্ত, এইটা মণিবন্ধ রেখা। মণিবন্ধ থেকে বা লাইফ লাইন থেকে আসতে পারে বা খণ্ডও হতে পারে, আবার না থাকতেও পারে। তো যাই হোক, এই রেখাগুলো সম্বন্ধে ধারণা আপনাদের প্রত্যেকেরই আছে। হৃদয় রেখা, শিরোরেখা, আর এটা হচ্ছে আয়ুরেখা, এটা হচ্ছে ভাগ্যরেখা। এইবার হাতের যে ক্ষেত্রগুলো রয়েছে, আমি প্রথমেই বলেছি যে আজকে ক্রস চিহ্ন বা গুণিতক চিহ্ন হাতের কোন কোন জায়গাগুলোতে থাকলে অত্যন্ত শুভ ফল দেয় এবং আপনি জীবনে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হতে পারবেন, অনেক সুনাম অর্জন করতে পারবেন, অনেক টাকা পয়সা, বাড়ি গাড়ি সমস্ত কিছু আপনি করতে পারবেন। মেন সেই ক্ষেত্রগুলো আমি দেখাবো। তো আমি এইখানটা একটুখানি প্রথমে মুছছি। এখানটা একটু মুছলাম। আপনারা জানেন এই অংশটা বৃহস্পতির ক্ষেত্র। বৃহস্পতির যে ক্ষেত্রটি রয়েছে, এই বৃহস্পতির ক্ষেত্রটি যদি একটু ফোলা টাইপের হয়, একটু উঁচু টাইপের হয়, থামপ্যাড টাইপের, এবং এর কালারটা যদি একটু হালকা লালচে বা গোলাপি হয় এবং কোনো রকম এতে ডিস্টার্ব নেই, কোনো কিছু আপনার ব্ল্যাক স্পট বা জাল বা অন্য কোনো কিছু নেই, টিপটপ একদম নিখুঁত, কালারটাও বলে দিলাম হালকা লালচে বা হালকা গোলাপি, এই ক্ষেত্রে যদি ঠিক এইরকম একটি স্পষ্ট ক্রস থাকে বা গুণিতক থাকে, তাহলে এটা অত্যন্ত শুভ ফল দেয়। সেই ধরনের জাতকরা জীবনে কোনোদিন পিছপা হয় না গো, সব সময় যে কোনো কাজে অগ্রসর হয়ে যায়, সমাজ থেকে প্রচুর সুনাম পায় এবং জীবনে প্রচুর অর্থ ইনকাম করে এবং এরা জ্ঞানী হয়। তো এটা হচ্ছে নাম্বার 1, বৃহস্পতির ক্ষেত্রটা। এইবার আমি দ্বিতীয় পর্যায়ে দেখাবো এই অংশটি। কনিষ্ঠ আঙুলের ঠিক নিচের এই পর্যায়টা হচ্ছে বুধের ক্ষেত্র, বুধের পর্বত। তো এই বুধের পর্বতটি যদি ঠিক ওই বৃহস্পতির মতো একটু উঁচু ভাব থাকে, কোনো বসা নয়, এবং বৃহস্পতিতে যদি কোনো রকম দাগ, জাল, ব্ল্যাক স্পট কোনো ধরনের কিছু যদি না থাকে, স্পষ্ট এবং পরিষ্কার থাকে, এবং কালারটা যদি একটু গোলাপি বা একটু লালচে কালার হয়, অতি উত্তম, এবং এগুলোকে শুভ বলা হয়। সেই শুভ ক্ষেত্রেতে, বুধের ক্ষেত্রে যদি ঠিক ওই ধরনের একটি গুণিতক বা ক্রস থাকে, তো এটা 2 নম্বরে বললাম, এটা হচ্ছে খুব শুভ। এরা যে কোনো ব্যবসা ধরুক, ব্যবসায় বিশাল উন্নতি করবে। ব্যবসায়িক ক্ষেত্র ছাড়াও এদের বুদ্ধি থাকবে প্রখর, সমাজ থেকে এদের সুনাম আসবে, এবং অপ্রত্যাশিতভাবে, এই ধরনের ক্রস থাকা মানে অপ্রত্যাশিতভাবে টাকা কিভাবে আসবে, ফাটকার মাধ্যম দিয়ে আসতে পারে, লটারির মাধ্যম দিয়ে আসতে পারে, বা কোনো শেয়ার মার্কেটের মাধ্যম দিয়ে আসতে পারে। বিভিন্ন মাধ্যম দিয়ে টাকা কিন্তু এদের হাতে আসবেই। এরা টাকার অভাব এদের কোনোদিন হবে না। টাকা, সুনাম, যশ, প্রতিপত্তি কোনো রকম এদের অভাব হবে না।
এই ক্ষেত্রগুলো যে ধরনের বললাম তাতে যদি এই ধরনের ক্রস থাকে আপনারা আপনাদের হাতের সাথে মিলিয়ে নিন। প্রত্যেকটি ক্ষেত্রে থাকতে হবে এমন কোনো ব্যাপার নেই, যে কোনো একটি ক্ষেত্রে আছে কিনা আপনারা লক্ষ্য করুন। এইবার আমি যাব 3 নম্বর পর্যায়ে। 3 নম্বর পর্যায় হচ্ছে এই মিডল অংশটা, হাতের তালুর ঠিক মিডল অংশটা, এইটাকে বলা হয় কেতুর অংশ। এইটা নিয়ে অনেক বিবাদ আছে, অনেকে বলে রাহুর ক্ষেত্র। রাহুর ক্ষেত্র হচ্ছে বুড়ো আঙুলের ঠিক এইরকম জায়গাটাতে, এই পজিশনটা রাহু। তো এটা কেতুর ক্ষেত্র। তো কেতুর ক্ষেত্রটিতে ভাগ্যরেখাকে টাচ করবে না, লাইফ লাইনকেও টাচ করবে না, আর এই যে শিরোরেখা গেছে শিরোরেখাকেও টাচ করবে না। টাচ ছাড়া সম্পূর্ণ সেভারেবল যদি এই ধরনের একটি ক্রস যদি কেতুতে থাকে, সেটা অত্যন্ত শুভ ফল দেয়। এরা জীবনেতে অপ্রত্যাশিত টাকা পাবে, আনএক্সপেক্টেড গেইন ইন লাইফ ইন এনি সাইড। সেটা বলা যাবে না কিভাবে, পৈতৃক সম্পত্তির মাধ্যম দিয়ে হতে পারে, ফাটকা হতে পারে, জুয়া হতে পারে, লটারি হতে পারে, শেয়ার মার্কেট হতে পারে, একটা পরশু প্রাপ্তি। এই প্রাপ্তিযোগ দুর্দান্ত পরিমাণে তার জীবনে কিন্তু থেকে যাবে। তো এই যে 3টি জায়গা দেখালাম, এই 3টি ক্ষেত্র হচ্ছে সব থেকে শুভ। এছাড়াও প্রাপ্তিযোগের অনেক ধরনের হাতে লাইন দেখা যায় বা প্রাপ্তিযোগের চিহ্ন দেখা যায়। আমি আজকে সেই সব বিষয় নিয়ে কিন্তু আলোচনা করছি না। সেসব মার্শাল রেখা রয়েছে, মার্শাল রেখায় ত্রিভুজ রয়েছে, মণিবন্ধ রেখায় ত্রিভুজ আছে, আমি সেগুলো বলছি না। আমি শুধু ক্রস চিহ্নটি শুভ এই 3টি ক্ষেত্র আমি দেখালাম। এছাড়া অন্যান্য ক্ষেত্রেও ক্রস থাকতে পারে, তবে ক্রস আবার সর্বক্ষেত্রে শুভ নয়, কিছু কিছু ক্ষেত্রে অশুভ। এখানে একটা বলে রাখা দরকার আছে, আজ আপনার হাতে দেখা যাচ্ছে বৃহস্পতিতে, বুধেতে বা কেতুতে কোনো ক্রস নেই, কিছু নেই। কারণ এই রেখাগুলো আপনার কর্মের উপর ডিপেন্ড করে তৈরি হয়। আপনার ভালো কর্মের উপর ভালো কোনো চিহ্ন প্রকাশিত হয় হাতে, আবার খারাপ কর্ম হলে খারাপ চিহ্ন প্রকাশিত হয় বিভিন্ন গ্রহের ক্ষেত্রে। তো আজকে নেই, 2-6 মাস বাদে আপনার হাতে সেটা থাকতেও পারে, আসতেও পারে। আবার আজ আছে, সেটা আবার পরে না থাকতেও পারে। তো সেটা সম্পূর্ণ নির্ভর করবে কর্মের উপর দিয়ে। তো আপনারা আজকে যে বিষয়টা বললাম পরিষ্কারভাবে বুঝতে পারলেন। আমি বেশি কমপ্লিকেট করতে চাইলাম না, ছোট্টর মধ্যে আমি বুঝিয়ে দিলাম যে হাতের করতলের এই 3টি ক্ষেত্র অত্যন্ত শুভ জায়গা, যেখানেতে ক্রস থাকবে। এবং প্রত্যেকটি ক্ষেত্র আমি বলে দিয়েছি যেন কোনো রকম এর ডিস্টার্ব না থাকে। অনেক ধরনের ডিস্টার্ব থাকে, ব্ল্যাক স্পট থাকতে পারে, জাল থাকতে পারে, জব চিহ্ন থাকতে পারে, তিল থাকতে পারে, সেই সব যেন না থাকে এবং জায়গাটা যেন একটু লালচে বা গোলাপি কালারের হয়, পরিষ্কার হয় এবং একটু থাম্পের টাইপের, একটু ফুলো টাইপের হয়। তাহলে তাতে ক্রস থাকলে 100% আপনাদের জীবনে বিশাল বিশাল পরিমাণে আপনাদের উন্নতি ঘটবেই এবং অপ্রত্যাশিত আপনারা পাবেন। যাই হোক বন্ধু, ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভিডিওটি যদি খুব ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এছাড়া লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও এই ধরনের যদি দেখতে চান অবশ্যই নোটিফিকেশান বেল অন করে দেবেন। আমি আজকের মতো ভিডিওটি এখানে সমাপ্ত করলাম। নমস্কার।